আজ কেন ধর্মী কিংবা মুসলমানের ভিতরে কেউ কটূক্তি করে তখন সবাই প্রতিবাদে ফেটে পড়ে এবং সমস্ত মুসলমানের হৃদয়ে দিলে আঘাত লাগে। কিন্তু যখন এই হাফ জামাতি হাফ এনসিপি ডাক্তার মাহমুদা মিতু সাথে একটা ছাত্রী সংস্থার হাফ হিজাবি লেডি নিয়ে কনসার্ট মাতাইতেছে, তখন কারোর ইমোশনে লাগে না, কারণ ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না। তুই নাচা গানা করবি, ডান্স করবি কিংবা কনসার্ট করবি, তো তোর এত হিজাবের দরকারটা কি? এটা দিয়ে সাধারণ হিজাবি নারীদেরকে ইনভাইট করা হইতেছে যে তোমরাও আসো, আমরা হিজাব পরেও নাচা গানা করতে পারি, আর এটার নামই ইসলাম। মূলত জামাতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ তাহের যে বলছিল তারা মডারেট ইসলাম করতে চায়, আর সেটারই প্রাথমিক প্রজেক্ট একটা এনসিপি মার্কা হাফ জামাতি ছাত্রী সংস্থার লেডি ডাক্তার মাহমুদা মিতু দিয়ে তারা শুরু করতেছে। এদের কারণে হিজাব, নন হিজাবি আর মুসলমানের প্রকৃত বৈশিষ্ট্যগুলো এভাবেই বিলীন হয়ে যাবে। আর এরা হিজাবের ভিতরেই কলঙ্ক ঢুকানোর পরিকল্পনা নিয়ে নামতেছে। এদের ব্যাপারে সতর্ক হওয়ার সময় এখনই। أوحي إليك من الكتاب وقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر جل الله أكبر। পবিত্র কোরআনুল কারীমের 403 নম্বর পৃষ্ঠার 1 নম্বর 2 নম্বর লাইনে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ নবী কোরআন থেকে আমি যা নাজিল করি এটা আপনি তেলাওয়াত করুন, নামাজ পড়ুন। কয়টা শর্ত দিলেন? 2টা। 1 নাম্বার কোরআনটা পড়তে হবে, জোরে বলেন কি? 1 নাম্বার কোরআন পড়ুন, 2 নাম্বার আপনি নামাজ পড়ুন। এখন আপনি প্রশ্ন করতে পারে আল্লাহ কোরআন আর নামাজ পড়ে লাভটা কি? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া বলেন নামাজ, তুমি যদি কোরআন পড়ো আর নামাজ পড়ো, এ নামাজ তোমাকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। কার কথা? আরো জোরে বলেন কার কথা? তাহলে আল্লাহ বলল নামাজ পড়লেও অন্যায় কাজ থেকে বিরত থাকা যায়, কিন্তু আমরা সমাজের দিকে একটু যদি লক্ষ্য করি দেখা যায় নামাজি যত বড় সুদখোর তত বড়। কথা বলছে না কেন? নামাজ পড়ে পরের জমিনের আইল ঠেলে এরকম আল্লাহর ওলি আছে কি নাই? কাটিং মাস্টার এমন আইল কাটা কাটে দেখা যায় পাশের জমি এলার আধা কাটা জমি এমনি ভাগ করে নিয়েছে। আছে কি না? আছে কি নাই? নামাজ পড়ে 5টা ছেলে 3টা মেয়ে 10 বিঘা জমি সব ছেলের নামে লিখে দেয়। এবার লিখে দেওয়ার পরে 5 ছেলের দিকে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, লোকটা বলে বাবারে এতগুলা জমি লিখে দিলাম, তোরা 1 লাখ টাকা করে দে। 5 ছেলের থেকে 5 লাখ টাকা নিয়ে আবার হজ করতে চলে যায়। কথা বলুন ঠিক কিনা? হজ থেকে এসে হাজী সাহেব খুব আল্লাহ আল্লাহ চাচ্ছে, মেয়েদেরকে জমি দিল না। হজ থেকে বের হয়ে এসে আমার ভাইয়েরা ফিরার পরে সর্বপ্রথম মেয়েদেরকে ডাক দেয়, মা আমার কলিজার টুকরাই, আমার বুকে আয়, তোদের জন্য একটু দোয়া করে দি। কথা বলছে না কেন? সন্তানের জন্য কি? জমি। আর মেয়েদের জন্য কি? এই মেয়েগুলো কিছু বলতে দুনিয়ায় পারল না। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে হাজী সাহেব যখন জান্নাতের দিকে দৌড় দিবে, তখন এই মেয়েগুলো আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাপকে জান্নাত দিছো মানে? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে কে? কয় আল্লাহ এই বাপ দুনিয়ার জীবনে হজ করেছে, 10 বিঘা জমির মালিক ছিল, তার 5টা ছেলে ছিল, সব তাদের নামে লিখে দিয়েছে, 1 কাঠা আমাদের দেয় নাই। দুনিয়ার জীবনে কিছু বলতে পারি না, তোমার কাছে মামলা দিলাম, তুমি বিচার করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বিচারে কোনো ভেজাল আছে নাকি? আরো জোরে বলে। এই দুনিয়ার জীবনে হয়তোবা আপনি মার্ডার করেছেন, 4টা খুন করেছেন, 10টা পিস্তল নিয়ে ধরা পড়েছেন, আপনি বল্টুর লোক বল্টুর কাজ করেন, বল্টুর ভালো পাওয়ার আছে, বললে আমার লোক সাইডি দে। কথা বলুন ঠিক কিনা? ওই জায়গায় কি এরকম সাইডি দিয়ে বলা যাবে নাকি? কারণ ওইখানকার বিচারক কে হবে বলেন তো? আরো জোরে বলেন কে? আল্লাহ হবে বিচারক। আরো খারাপ
যিনি ওকালতির দায়িত্ব পালন করবেন তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম আল্লাহ বিচারের এজলাসে বসে সর্বপ্রথম যে বক্তব্য দিবে সেই বক্তব্য হলো আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত আইদিন নাস লা যুলমা লাহুম। আজ বিচার হবে একেবারে স্টেট কাপ বিচার, কোনো দুর্নীতি হবে না, স্বজন প্রীতি হবে না, দল প্রীতিও হবে না। আজ বিচার হবে একেবারে নির্ভেজাল বিচার। কে বলবেন? আরো জ্বলবেন কে? আল্লাহ বলবেন। আজ বিচারে কোনো স্বজন প্রীতি, দল প্রীতি, টাকা প্রীতিও হবে না, টেলিফোন করার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ পাক বিচারের আসনে বসে এই বক্তব্যটা দিবেন। এরপরে মনে করবেন যে বিচারককে তো লাইন করতে পারলাম না, উকিলকে একটু লাইন করে নিই। উকিল হবেন কেটা? মুহাম্মাদুর। 63 বছর জিন্দিগিতে কোনোদিন মিথ্যা কথা বলছে নাকি ভাই? আরো জোরে বলেন। আমার নবীর মতন চরিত্র, সুন্দর চরিত্র এই পৃথিবীর কাছে কারো আছে নাকি? কেউর নাই। যখন নবী হন নাই তখনও মক্কার মানুষরা তাকে কি বলতো? আবার যখন নবী হয়েছে রসুলের সাথে ব্যক্তিগত আক্রোশ মক্কার মানুষের ছিল কি ছিল না? জোরে বলেন। আল্লাহ নবীকে মারছে, আল্লাহ রসুলকে জমিন থেকে তার জন্মভূমি থেকে তাড়িয়ে দিয়েছে, তারপরও আমানতের টাকাগুলো কার কাছে রাখতো? আল্লাহ রসুলের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী হবেন উকিল, সুতরাং সেখানে ঘুষ দেওয়ার কোনো অবকাশ, জোরে বলেন, আছে নাকি? এবার সাক্ষী যারা হবে তারা তো মানুষই না, তারা কারা? ফেরেশতা। তাহলে সাক্ষী যিনি হবেন তারা ফেরেশতা, তাদের টাকা পয়সার দরকার। আর টাকা পয়সা যদি দরকারই হয় আপনি দেবেন কি করে? আপনি মরার সময় 3.5 হাত মাটি আর কয়েক গজ কাপড় নিয়ে গেছেন। কথা বলুন, কথা বলুন। সুতরাং ঘুষ দেওয়ার কোনো অবকাশ সেখানে নাই। ওখানে আল্লাহ রব্বুল আলামিন বিচার করবেন সেই দিন, সঠিক বিচার। ওই যে মেয়েগুলো আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ বাপ জন্ম দিয়েছে কিছু বলতে পারি নাই, আজকে বিচার দিলাম, আমার বাবার একটু বিচার করে দাও। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, হাজিব জান্নাতে যাইবা বুঝতে পারছি তোমার কন্যা সন্তানগুলো তোমার বিরুদ্ধে আমার কাছে মামলা করেছে। শুনলাম তুমি নাকি জমিগুলো তোমার সন্তানদের নামে দিয়ে দিয়েছো, মেয়েদেরকে কিছু দাও নাই, তাড়াতাড়ি করে জমির ভাগটা তুমি দিয়ে দাও। হাজী সাহেব বলবে, আল্লাহ জমি তো নিয়ে আসে নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, হজ করে যে পুণ্য করেছ, যেই নেকি করেছো নেকিগুলো তোমার মেয়েদেরকে দিয়ে দাও। মেয়েদেরকে যখন দিয়ে দিবে আমার ভাইয়েরা নেকি সব শেষ হয়ে যাবে। এবার এক চা আলাইসি বলবে, আল্লাহ আমার দোকানে বসতো, সারাদিন চা খাতো, 10টা খাই 5টা ফিরি। কথা বলছে দেখেন ভাই, কষ্ট হচ্ছে। আমি কিন্তু এরকম বাস্তবাজি করি। সালা বলবে, আল্লাহ আমার চায়ের দাম চাই। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, চায়ের দাম দে। হাজী সাহেব বলবে, আল্লাহ পুণ্য সব শেষ। সালাক বলবে, তোর জীবনের গুনাহগুলো সব চাপা। এবার চাপাইতে চাপাইতে হাজীর জীবনে এমন গুনাহ হয়ে যাবে, উহুদ পাহাড়টা যত বড়, গুনার পাহাড়টা তত বড় হবে। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, ফাহদুমিলা সিরাতিল জাহিম। ও জাহান্নামের ফেরেশতারা, হাজী সাহেবকে জান্নাত দেওয়ার দরকার নাই, তাড়াতাড়ি এখান থেকে জাহান্নামে ফেলে দে। জোরে বলেন নাউজুবিল্লাহ।